গাইজ দেখুন, আমি আপনাদেরকে আজকে কোথায় নিয়ে আসছি। আমি কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে গাড়ি যেখানে বেচা কিনা হয় এবং কি স্বল্প মূল্যে এখানে গাড়ি পাওয়া যায়। যারা দুবাইতে অবস্থিত আছেন এবং কি যারা বাংলাদেশে আছেন তাদেরও আপনাদের আইডিয়া হবে যে আসলে গাড়ির কত দাম কি আসে বিষয় এবং কি 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 ব্র্যান্ডের গাড়ি এখানে পাওয়া যায় এবং কি আপনারা এটাও চিন্তা করবেন যে বাংলাদেশে গাড়ির দাম কত বেশি, এই হারের তুলনায় এই দেশে গাড়ির দাম অনেক কম। ঠিক আছে, আসলে যে গাড়িগুলো ব্র্যান্ডের গাড়ি এগুলো বাংলাদেশে অনেকের স্বপ্ন। ঠিক আছে, অনেক মানুষের তো বাংলাদেশে তো অনেকের স্বপ্ন আছে, একটা মোটর সাইকেলেরও স্বপ্ন আছে। ঠিক আছে, বিএমডাব্লিউ এবং কি রেঞ্জ রোভার গাড়ি তো দূরের কথা। ঠিক আছে, এই দেখুন এখানে সারি সারি গাড়ি, এখানে আপনারা সারি সারি গাড়ি এখানে রেখে দিছে। এগুলো সবগুলো বিক্রি করে তারা। এগুলো হচ্ছে চ্যানেল গাড়ির সারি সারি বিশাল বড় এরিয়া নিয়ে গাড়ির এরিয়াটা। ঠিক আছে, আপনাদেরকে আমি যদি দেখাই, দেখুন আপনারা সবগুলা গাড়ি ফ্রেশ, মোটামুটি ভাঙা চুরে অ্যাক্সিডেন্ট হলো কোনো গাড়ি এখানে নাই। ঠিক আছে, যে অ্যাক্সিডেন্ট করা গাড়ি এখানের ব্যবসাটার সিস্টেম হলো কি জানেন, এখানে আশেপাশে যে কোম্পানিগুলো আছে তারা তাদের কাজে এটা। ঠিক আছে, তারা গাড়ি কিনে তাদের এখানের যে এরিয়া আছে এরিয়ার পাশে দিয়ে রোডের সাথে দিয়ে তারা এইভাবে রাইখা দেয়, সারি সারি রাইখা দেওয়ার পরে তারা কিন্তু এখানে থাকে না। ঠিক আছে, তারা এখানে থাকে না, যে এরিয়ার সাথেই তাদের অফিস এবং কি তাদের কোম্পানি, এই কোম্পানিতে যাইয়া যোগাযোগ করা লাগে যে আমি এই গাড়িটা নিব, এটা প্রাইস কত পড়বে এবং কি ছবি তুলে নেবেন। তখন তারা আপনার এখানে আসবে, আসে আপনার সাথে কথা বলবে। দেখুন সবগুলা ব্র্যান্ডের গাড়ি, ভালো মানের, দামও খুবই কম। এক একটা গাড়ি এই যেগুলো দেখতে আছেন, এই গাড়িগুলো সর্বোচ্চ আপনার বাংলা 3 লাখ টাকা পড়বে। ঠিক আছে, সর্বোচ্চ 3 লাখ। আর বাংলাদেশে কিনতে হইলে কত লাখ টাকা লাগবে সেটা আপনারা কমেন্টে জানাবেন। এই যে দেখুন গাড়ি বেশি দিন চালায় না, ধরুন 2 বছর 3 বছর 5 বছর এইভাবে চালায় কিবা। তারপরে দেখা গেছে দুবাইয়ের দুবাইয়ের নাগরিক এবং কি দুবাইয়ের আসলি লোক, ঠিক আছে, অরিজিনালি লোক, তারা তো গাড়ি একটা হালকা যদি আঁচড় লাগে এবং কি যদি একটু দাগ স্পট পড়ে তখন তারা এটা কী করে সিল করে দেয়। তারা এই গাড়ি আর চালায় না। তারা খুবই শৌখিনতা লোক, শৌখিন লোক এবং কি তারা খুব সুশাল লোক। ঠিক আছে, তাদের তো আর টাকা পয়সার কোনো অভাব নাই আমাদের বাংলাদেশের মানুষের মতো। ঠিক আছে, যার কারণে কোনো আঁচড় লাগলে লাগলে তারা আর গাড়ি চালায় না। দেখুন একটা গাড়ির আপনি খেয়াল করে দেখুন, নাম্বার প্লেট একটা গাড়িরও নাই। আপনি খেয়াল করে দেখুন, এই যেগুলো দুই একটা দেখেন নাম্বার প্লেট আছে, এগুলো হয়তো এখানে 2-1 দিনের ভিতরে আসছে। নাম্বার প্লেট সবগুলোর খোলা। নাম্বার প্লেট এই কারণে খোলা রাখছে, আপনার নাম্বার প্লেট আপনি যদি বলেন চেঞ্জ করে দিবে, আপনার নাম্বার ট্রান্সফার করে নতুন নাম্বার আপনাকে বানিয়ে দিবে। আর নয়তো বা যে নাম্বার এটা আছে ওইটা আগেরটা আপনার নামে ট্রান্সফার করে দিবে। ঠিক আছে, যারা যেভাবে পছন্দ সেভাবে তারা করে দিবে। এবং কি আসলে এখানে সবচেয়ে ভালো লাগলো একটা জিনিসে, যে আসলে এত দামি দামি গাড়িগুলো এখানে যে রাখলো। দেখুন আপনার বিএমডাব্লিউ, দেখুন আপনারা বিএমডাব্লিউ গাড়ি, এটা বাংলাদেশের কত কোটি টাকা আপনারা জানাবেন। এটা হচ্ছে 2012 সালের মডেল। ঠিক আছে, তারপরে এখন আরও সামনে আছে নতুন নিউ মডেলের গাড়ি আছে। এগুলো আসলে আমাদের বাংলাদেশে মনে আরও 50 বছর পরেও যাবে না। ঠিক আছে, আর ডুবের মেয়েদে আমি যা দেখছি, এটা দেখছি বলতে এটা সবাই জানে, ডুবের মেয়েদে যে আপডেট নিউ মডেল গাড়িগুলো সর্বপ্রথম ডুবাইতে আসে, তারপর অন্যান্য গালফে যায়। ঠিক আছে, যেমন কাতার, সৌদি আরবে। এই দেখুন বিএমডাব্লিউ কাতার, সৌদি আরব, ওমান, কুয়েত। ঠিক আছে, এইসব দেশে যায়। আর বাংলাদেশের কথা তো বলে কোনো লাভ নেই। বাংলাদেশে তো যার সামর্থ্য আছে সে কি করে, গাড়ি যে কোনোভাবে হোক কিনে নেয়। ঠিক আছে, বাংলাদেশে তো আর এগুলো শোরুম আমার মনে হয় আছে কিনা জানি না সঠিক। তারপর হইলো আপনারা দেখেন বাংলাদেশে কোনো এসব গাড়ি চালাইতে পারবে না, রাস্তাঘাটের যে অবস্থা। আমি যদি আপনাদেরকে ভিউটা দেখাই, ওই যে দেখা যায় ডুবাইয়ের। ঠিক আছে, ডুবাইয়ের দামি দামি যে ভালো ভালো বিল্ডিংগুলো উন্নত মানের এগুলো দেখা যাচ্ছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখলাম। আর এটা হলো রেঞ্জ রোভারের দেখুন আপনারা লুকটা, এই রেঞ্জ রোভারের লুকটা দেখুন। এটা এই দেখুন সামনের গেটআপটা কেমন, যেগুলো আসলে বাংলাদেশের মানুষের কাছে স্বপ্ন। ঠিক আছে, এমপি মন্ত্রীরা যেগুলো চালায় বাংলাদেশের মধ্যে, এগুলো দিয়ে এখানে কি করে তারা কাজে যায়। ঠিক আছে, এই গাড়িটা যে দেখছেন রেঞ্জ রোভার, এই গাড়িটা সর্বোচ্চ আপনার 15 থেকে 16 হাজার টাকা হবে। তাহলে বাংলা কত, 4.5 লাখ থেকে 5 লাখ টাকা। ঠিক আছে, সর্বোচ্চ দাম এটা, আর বেশি দাম না। ঠিক আছে, তাহলে বাংলাদেশে এটা কিনতে হইলে এখনো আমার মনে হয় 2 কোটি টাকা লাগবে, যদি পুরান যেভাবে আছে এইভাবে কেনা লাগে। এই হলো আমাদের সোনার বাংলাদেশে। এই দেখুন বিএমডাব্লিউ গাড়ি, একবারে দেখুন আপনার গাড়িটা একবারে মোটামুটি পুরো নতুন আছে, এত একটা পুরান হলে ধুলাবালু আছে। এটা একটু সামনের লোকটা আমি আপনাদেরকে দেখাই। দেখুন আপনারা, এই গাড়িটা হলো হাজারো লক্ষ কোটি মানুষের স্বপ্ন। ঠিক আছে, এই যে আরেকটা বিএমডাব্লিউ গাড়ি দেখেন,
দেখুন আপনারা এই গাড়িগুলো দেখুন, দেখলে আসলে মনে হয় না যে এগুলো পুরান গাড়ি, ঠিক আছে? দেখলে বোঝা যাবে না যে এগুলো পুরান গাড়ি। আপনারা যদি ব্যবসা বাণিজ্যের কথা বলি, যারা দুবাইতে আইসা কার ব্যবসা গাড়ির ব্যবসা করতে চান, আপনারা বিজেটে আসতে পারবেন। আর আপনারা যদি ডাইরেক্ট, তো এখন ভিসা বন্ধ, বিজেটে এসে আপনারা কি করা লাগবে, আমিরে যাওয়া লাগবে, মানে আমির বলতে আদালত, ঠিক আছে? আমিরে যাওয়া লাগবে, ওইখানে যেয়ে আপনারা লাইসেন্স বানাতে হবে। এবং কি আপনারা কার ব্যবসাটা আপনারা কোথায় করবেন, যেখানে হোটেল বেশি, আবাসিক হোটেল বেশি, যেখানে ওইখানে আপনারা অফিসটা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আর আপনার অফিসের সামনে অবশ্যই পার্কিংয়ে যাওয়ার আপনারা ব্যবস্থা থাকা লাগবে। আর বাট আপনার ওই যে নাম্বার প্লেটের কথা আপনারা চিন্তা করা লাগবে না, এটা কোম্পানি আপনাদেরকে আপডেট করে দেবে, এটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা না, ঠিক আছে? অল্প কিছু টাকা খরচ হবে। আর আরেকটা হলো আপনারা অনলাইনে ব্যবসা করা লাগবে। আপনারা কারো কাছে যায় বলা লাগবে না যে আমার গাড়ির কার আছে কিংবা আমি পুরোনো গাড়ির বিজনেস করি, এইভাবে এগুলো চলে না, ঠিক আছে? আপনি এটা অনলাইন করে রাখবেন, অনলাইন করে রাখলে একটা কার্টের সিস্টেম রাখবেন, কার্ড সিস্টেম রাখলে ওই তারা অনলাইনে পেমেন্ট করে দিবে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে আপনার পেমেন্ট করার পর আপনার কাছে আসবে, আর নয়তো বা আপনাকে ফোন করবে, আর নয়তো বা গাড়ি ডেলিভারি নিয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো অবস্থা। যারা আসলে বিজনেস করতেছেন, কার ব্যবসাটা আসলে খুবই উন্নত মানের ব্যবসা, এটা সবারই দ্বারা হয় না। এটার মধ্যে মোটামুটি ভালো টাকা অঙ্ক, ভালো টাকা পুঁজি লাগে, যেটা সবার দ্বারা সম্ভব না, ঠিক আছে? বিশেষ করে বাংলা 1 কোটি টাকা হইলে মোটামুটি আলহামদুলিল্লাহ এই বিজনেসটা করা যায়। এত বেশিও লাগে না, যেহেতু পুরানা গাড়ি, এক একটা গাড়ি মনে করেন 4 লাখ 4.5 লাখ টাকা পরে বাংলা, ঠিক আছে? মনে করেন 20, 30টা 50টা গাড়ি এলে চলে নেবে। এক একটা গাড়ির মধ্যে দেখা গেছে তারা লাভ করে না, তারপরে যায় 10,000-এর ভিতরে যেগুলো বিক্রি করে লাভ হয় না, তারপরে বাংলা 1 লাখ টাকা লাভ করে, ঠিক আছে? তাহলে 3 লাখ টাকা পুঁজি খাটাইয়া যদি আপনি 1 লাখ টাকা আপনি ব্যবসা করেন, এটা আপনার থেকে কি মনে হবে? আপনাদেরকে দেখাই যে গাড়ির লুকটা দেখেন আপনারা, মানে কি বলবো, মনে হয় যে কি যে মানে পুরানা গাড়ি, এটা বোঝা যায় না। আর বাংলাদেশে যদি গাড়ি একটা 1 বছর চলে, তাহলে এটার মধ্যে বহুত দাগ থাকে, বহুত আঁচড়া থাকে, এখান দিয়ে কোঁচা, ওইখান দিয়ে ক্ষয় করে লাইছে, এখান দিয়ে চামড়া উড়ে লাইছে, এখান দিয়ে আপনার রং উড়ে লাইছে, এগুলো অনেকদিন চলছে, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।